আমার দ্বিতীয় শ্রেণীর সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের আমার বই যে প্রথম পর্বটা আছে তার 78 পাতা যে ইংরেজি বিষয়টা আছে সেটা শুরু করব। তো দেখো, সময় নষ্ট না করে শুরু করি। বলছি ফিল ইন দ্য গ্যাপস, তাহলে ঘরগুলো পূরণ করতে হবে, মানে এইগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে কি বলা আছে, দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের প্রথম মাসটা কি? তাহলে প্রথম মাস কি হয় জানো তোমরা? জানুয়ারি। তাহলে লিখবো জানুয়ারি। তারপর হচ্ছে দ্য ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝখানে কি আছে? তাহলে তোমরা যদি না পারো এরকম করে গুনবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে মে আর জুলাইয়ের মধ্যে গেলে জুন। তাহলে কি লিখবো? জুন। তাহলে আমরা এখানে লিখবো জুন। জুন মে মাস এবং জুলাইয়ের মাঝখানে আসে। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের শেষ মাসটির নাম কি? বছরের শেষ মাস কি আসে? ডিসেম্বর আসে, তাই তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর আসে। ঠিক আছে, দেখো ডেট, দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডে ইজ, কোন মাসটার 29 এবং 29 নয়, 31 মানে 30 এবং 31 দিন নেই গো। তাহলে কোন মাসটা 30 এবং 31 দিন নেই? ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, কারণ ফেব্রুয়ারি মাসেই 28 কি 29 দিন হয়, তাই তো। তাহলে আমরা লিখবো ফেব্রুয়ারি। দেখো তারপর আমাদের দেখো নিচে কিছু ছবি দেওয়া আছে, বলছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। দেখো প্রথমে দেখো একটি ছেলে গরমের জন্য মাথায় গামছা বা তোয়ালে দেওয়া আছে। তাহলে এটা কি? এটা হলো সামার, মানে গ্রীষ্মকালের দৃশ্যটা বোঝা যাচ্ছে। তাহলে গ্রীষ্মকাল কোন কোন মাসে থাকে? এপ্রিল, মে এবং জুন মাসে কি থাকে? গ্রীষ্মকাল। ঠিক আছে, এবার দেখো এখানে একটি মেয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এবং ওপরে বৃষ্টি পড়ছে। তাহলে বৃষ্টি কোন মাসে আসে বা বৃষ্টিকে কি বলা হয়? বর্ষাকাল বলা হয়, ঋতুকে বর্ষা ঋতু বলা হয়। তো কোন কোন মাসে আসে? জুলাই এবং আগস্ট মাসে। আবার দেখো এখানে খুব আবহাওয়া খুব সুন্দর, এখানে কাশফুল ফুটেছে। তো কাশফুল ফুটেছে এবং আবহাওয়া খুব সুন্দর ঝলমলে থাকলে এটা কি হয়? এটাই শরৎকাল বা প্রারম্ভিক শরৎ, আমরা এরকম বলি, তোমরা শরৎকালই বলবে। ঠিক আছে, আর্লি অটম এটা কি কি মাসে থাকে? সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। তারপরে দেখো হালকা ঠান্ডা এবং হচ্ছে মেয়েটি, তো এটা কি হচ্ছে? লেট অটম মানে হেমন্তকাল। তো এটা কী মাসে থাকে? নভেম্বর মাসে। এবার দেখো খুব ঠান্ডা, একদম প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো এখানে দাদিমাটা একটি চাদর গায়ে দেওয়া আছে এবং ঠান্ডায় কাঁপছে। তাহলে এটা কোন মাসে আর এটা কী ঋতু হবে? এটা শীত ঋতু হবে, আর এটা হবে ডিসেম্বর আর জানুয়ারিতে, মানে উইন্টার যেটাকে বলি আমরা। এবার দেখো এখানে আছে স্প্রিং। স্প্রিং মানে কি? বসন্ত। এখানে মেঘ, ঝলমলে থাকে আকাশ, হালকা ঠান্ডা হালকা গরম, মানে একদম মনোরম বা আবহাওয়া থাকে। তো এটাকে কি বলি? বসন্ত মানে স্প্রিং। এটা কী কী মাসে থাকে? ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। বোঝা গেল? এবার দেখো পরের পাতায় হচ্ছে দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গে 6টি ঋতু আছে। তাহলে কী কী ঋতু? প্রথমে সামার, গ্রীষ্ম, মনসুন মানে বর্ষা, আর্লি অটম মানে শরৎকাল, লেট অটম মানে হেমন্তকাল, উইন্টার মানে শীতকাল, আর স্প্রিং মানে বসন্তকাল। বোঝা গেল? তাহলে সিজন মানে ঋতু, আর কটি ঋতু আছে? 6টি। তাহলে কী কী ঋতু? এগুলো বোঝা গেল। তাহলে 6টি ঋতু হলো এইগুলো। আর বলেছে রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন, ফিল ইন দ্য বক্সেস বিলো। এই যে টিভিতে যেটা দেওয়া আছে সেগুলো আমাদের পড়তে হবে এবং কোন মাসে কি দরকার বা হয় সেইগুলো আমাদের লিখতে হবে। তাহলে এখানে সামার আছে, মনসুন, আর্লি অটম, লেট অটম, উইন্টার আর স্প্রিং আছে। ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালে কী কী হতে পারে? গ্রীষ্মকালে কী কী প্রয়োজন? ফ্যান, আমরা লিখব ফ্যান। আর কী হতে পারে? ফ্যানের পর লিখতে পারি ম্যাঙ্গো, ফ্যান লিখেছি। এবার লিখব ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আর কি লিখতে পারি? আইসক্রিম, তাই তো। আইসক্রিমটা আমি উপরে লিখছি, হ্যাঁ, নাহলে জায়গা ধরবে না। এবার দেখো মনসুন। মনসুন মানে কি? তোমার বর্ষাকাল। বর্ষাকালে কী প্রয়োজন হয় বা কী কী দেখতে পাওয়া যায়? রেনবো,
রেনবো আছে, আর কি দেখতে পাই, রেনকোটের প্রয়োজন হয়, তাই তো, রেন কোট। আর কি লিখতে পারে, ক্লাউড দেখতে পাওয়া যায়, ক্লাউড। আর কি থাকতে পারে, ফ্রক মানে ব্যাঙ দেখতে পাওয়া যায় আর কি। আর্লি অটম মানে কি, তোমার শরৎকাল, শরৎকালে কি দেখতে পাই, লোটাস। আর একটু লেট অটম মানে হেমন্তকাল, হেমন্তকালে কি দেখতে পারি, পিস। আর সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। উইন্টার মানে কি, শীতকাল, শীতকালে কি দেখতে পাওয়া যায়, ফগ। ফগ মানে কি, কুয়াশা, এটা ফগ নয়, হ্যাঁ ফগ। জ্যাকেট মানে জ্যাকেটের প্রয়োজন হয়। আর কি, অরেঞ্জ মানে লেবু, কমলা লেবু। স্প্রিং মানে কি, বসন্ত, বসন্তকালে কি দেখতে পাওয়া যায় এখানে, কুক্কু। বোঝা গেল? তো এগুলো তোমরা ভিডিওটা পোস্ট করে অবশ্যই করে নিও। তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এরম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা দাবি দেবে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।